মেসি কাণ্ডে কলকাতা হাইকোর্ট এই তীব্র ভৎসনার মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি তার বাল্যবন্ধু? মেসির অত কাছাকাছি অরূপ বিশ্বাস গেলেন কেন? এতে মেসির নিরাপত্তা বিঘ্নিত হয়নি? এমনই কড়া পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্য। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তদন্ত চলবে তদন্তের মতো, কোনো স্থগিতাদেশ দেওয়া হবে না। সব রকম সহযোগিতা করতে হবে অরূপ বিশ্বাসকে। এই ঘটনা কেন ঘটল, বিধাননগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে আলাদা করে তদন্তের নির্দেশও দিয়েছেন বিচারপতি। গত বছর 13 ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। লিওনেল মেসির গায়ে কার্যত লেপ্টে ছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। মাঠে ঢুকে চলে তাণ্ডব ভাঙচুর। রাজ্যে পালাবদলের পর প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, কিন্তু পরপর দুবার তাকে নোটিশ পাঠানো হলেও থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। উল্টে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচে আবেদন করেন তিনি। এই মামলার শুনানিতে বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, মেসি কাণ্ডে আমরা অত্যন্ত লজ্জিত। রাজ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই ঘটনা। গোটা দেশের আরো অনেক জায়গায় মেসি গেছেন, কোথাও তো এসব হয়নি। প্রচুর মেসি ভক্ত সেদিন মাঠে ছিলেন। নিরাপত্তার কারণে মেসি আগে চলে যেতে বাধ্য হন। মানুষের স্বপ্নভঙ্গ হয়, চূড়ান্ত অব্যবস্থা দেখা যায়। বিচারপতি প্রশ্ন করেন, পুলিশ দেখা করতে বলেছে, যাচ্ছেন না কেন? কবে যাবেন? অরূপ বিশ্বাসের আইনজীবী জানান, রক্ষা কবচ দিলে কালকেই যাবেন তিনি। ডিম পাথর থেকে নিরাপত্তা দেওয়ারও আবেদন জানান অরূপ বিশ্বাস। এরপর বিচারপতি নির্দেশ দেন, যেহেতু যেসব ধারায় মামলা হয়েছে সেগুলির সাজার সর্বোচ্চ মেয়াদ 7 বছর, তাই গ্রেফতারের মতো কড়া কোনো পদক্ষেপ নয়। রক্ষা কবচের বিরোধিতা করে রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করেন, অরূপ বিশ্বাস তথ্য প্রমাণ বিকৃত করতে পারেন, সাক্ষীদের ভয় দেখাতে পারেন। তিনি অভিযোগকারী শতদ্রু দত্তের থেকে অনেক প্রভাবশালী। আগেও পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তিনি মান্যতা দেননি। বিচারপতি বলেন, এই অভিযোগের প্রেক্ষিতে আদালত প্রাথমিকভাবে মনে করছে যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। ঘটনার 6 মাস পরে অভিযোগ দায়ের হয়েছে, আর রাজ্য ভাবছে যে এতদিন পর অরূপ বিশ্বাস সাক্ষীদের ভয় দেখাবেন। এরপরই আদালত নির্দেশ দেয়, মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। তবে গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এই ঘটনা কেন ঘটল সেটার আলাদা করে নিরপেক্ষ তদন্ত করতে হবে। 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। অরূপ বিশ্বাসের বিরুদ্ধে আর কোনো মামলা আছে কিনা তাও আদালতে জানাতে নির্দেশ দেওয়া হয় পুলিশকে। আদালতের অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না প্রাক্তন মন্ত্রী। এরপরই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন অভিযোগকারী শতদ্রু দত্ত, যিনি মেসির অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন। সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলে জানান তিনি। প্রতারিত দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। সরকার সেই কাজ করছে এবং তার জন্য যারা দোষী তাদের কর্মফল ভোগ করতে হবে। আদালত যেটি বলেছেন সেটা তো অস্বীকার করা যায় না, কারণ যে ঘটনাটা ঘটেছে সেদিনকে মাঠে, এখন কার দোষ কী দোষ সেটা তো তদন্ত বা ইত্যাদি, কিন্তু যেটা হয়েছে যে বিশৃঙ্খলা এবং শেষ পর্যন্ত মেসিকে চলে যেতে হলো, ফলে সেটাই যদি আদালত তাদের কোনো অসন্তোষ প্রকাশ করে থাকেন তার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। অন্যদিকে প্রাক্তন মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস এখন পুলিশ হেফাজতে। বুধবার তাকে নিয়ে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওতে যান তদন্তকারীরা। ফেডারেশনের অফিসে প্রায় 2.5 ঘন্টা ধরে চলে তল্লাশি। তৃণমূল নেতাকে ঘিরে ক্ষোভ উপড়ে দেন টেকনিশিয়ানরা। সৌভিক মজুমদার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.